ফুলকপি আলু ভালোভাবে ধুয়ে ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে রাখো, তার সাথে টমেটো কুচি আগের থেকে তুলে রাখো। এবার সামান্য তেলে একটুখানি হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আগের থেকে ভেজে রাখো, তার সাথে আলুগুলোকেও একটু হালকা করে ভেজে তুলে রাখো। এবার কড়াইতে তেল নিয়ে তার মধ্যে চিনি দিয়ে, চিনি একটু লাল হয়ে এলে তিন ফোড়ন মানে কাঁচা মৌরি, সাদা জিরে, কালো জিরে আর তার সাথে একটু তেজপাতা ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ লঙ্কা গুঁড়ো জলটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে কোচানো টমেটো, আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর আগের থেকে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে পোস্ত বাটা দিয়ে দেওয়া হলো। তারপর আবারও একটু স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে উষ্ণ গরম জল আর মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর খাঁটি ঘি মিশিয়ে দেওয়া হলো। তারপর স্বাদমতো একটু জিরে গুঁড়ো আর কয়েক দানা চিনি বা মিছরির গুঁড়ো একটু ওপর দিয়ে ছড়িয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে হালকা আঁচে ঢাকা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিয়েই তরকারি নামিয়ে নাও। গরম ভাতে, রুটি বা পরোটার সাথে খেয়ে দেখো এই ধরনের ফুলকপি আলুর পোস্ত। আশা করি ভালো লাগবে।